আজকে ক্লাস 4-এর পরিবেশের 53 নম্বর পৃষ্ঠাটা আমরা শুরু করব। গরমের ছুটিতে যে ক্লাস নেব বলেছিলাম, এটা তারই একটা প্রচেষ্টা। তো পরীক্ষা যে অবধি হয়েছিল তারপর থেকে শুরু করলে হয় এই কত রকম ফুল, কত রকম উৎসব। তো এই রিডিংটা একটু পড়ে দিচ্ছি, কারণ অনেকের দু একটা শব্দ হয়তো বেঁধে যেতে পারে, সেই কারণেই পড়া। না হলে এটা ক্লাসের বেশিরভাগেরাই এটা পারবে, যারা পারবে না তাদের জন্য এটা একটু পড়ে দিচ্ছি আর কি। দিদিমণি বললেন, এই আবহাওয়ার জন্যই চারিদিকে কতই না ঘটনা ঘটছে। তোমরা কি তার কয়েকটা বলতে পারো? আমিনুল বলল, আমাদের ভগবানগোলায় মাইলের পর মাইল জুড়ে আম বাগান, কিন্তু হ্যাঁ, কিন্তু দুঃখের কথা, এবার আম গাছের মুকুলই আসেনি। গত বছর তো শিলাবৃষ্টি হয়ে ছোট আমগুলো নষ্ট হয়ে গেছিল। একবার মাঠেই সর্ষে নষ্ট হলো, সজনে গাছে ফুল ফুটতে দেরি হয়, ধান গাছে পোকা লাগে। বুধনের বীজতলায় ধানের চারা এবছর মাঠে রোয়ার আগেই হলুদ হয়ে গেছে। অনেক দিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই। এত গরম পড়েছে যে পুকুরের জলও শুকিয়ে গেছে। মিনতিদের কাঁচা বাড়ি সেদিনের ঝড়ে মাটিতে পড়ে গেছে। আরও কত দোকানপাটের চাল উড়ে গেছে। দিদিমণি বললেন, রেডিও বা টিভিতে বা খবরের কাগজে প্রতিদিন আবহাওয়ার আগাম খবর থাকে। এবার থেকে তোমরা রোজ তা শুনবে ও পড়বে। তারপর প্রতিদিন ক্লাসে এসে একজন করে আবহাওয়ার ওই খবর বলবে। এতে আগে থেকে অনেক ক্ষয়ক্ষতি কমানো যাবে। শ্রমিকরা আমিনার কাছে শুনেছে সমুদ্রের ধারের আবহাওয়া নাকি সারা বছর একই রকম থাকে। দিদিমণি বললেন, সারা বছর এক না থাকলেও বছরের একটা নির্দিষ্ট সময় ধরে প্রত্যেক জায়গার আবহাওয়া একই রকম থাকে। দেখো তো আমার কথার সঙ্গে তোমাদের অভিজ্ঞতা মেলে কি না। আচ্ছা, এরপর আসছি আমরা 54 পাতায়। 54 পাতায় দেখবে একটা চার্ট আছে, বা হচ্ছে একটা ছক আছে, যেখানে আছে মাসের নাম একদিকে, একদিকে আছে আবহাওয়া। প্রথম মাসে আছে ডিসেম্বর জানুয়ারি, পরের তার পাশে লেখা আছে ডিসেম্বর জানুয়ারিতে আবহাওয়াটা কেমন থাকে। তারপরের পরটা পড়ে নিই, তারপর বাকিটা বলছি। দিদিমণি বললেন, বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে, সেটিই হলো ঋতু। আকাশ বলল, তাহলে যে সময় খুব বৃষ্টি হয় তা হলো বর্ষা ঋতু? ঠিক তাই। এরকম অন্য ঋতুগুলো হলো গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে আমরা এই বিভিন্ন ঋতু আর আর উৎসব এটা পড়ব। তার পড়ার আগে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে কত রকম ফুল, কত রকম উৎসব, এটা আমরা পড়লাম। পড়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা তোমাদের ছক তৈরি করতে দিয়েছে। এই ছকটা তোমরা কেউ বইতে করো না, খাতায় করবে, বাড়িতে খাতায় করবে। আর আমি এই ভিডিওটা শেষে আমাদের যে স্কুল গ্রুপ আছে সেখানে একটা তোমার এই ছকটা করে দিয়ে দেবো। তোমরা করবে, মিলিয়ে দেখবে কার কতটা ভুল হলো, কতটা মিলল। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি পরের পৃষ্ঠা। পরের পৃষ্ঠা নয়, একই পৃষ্ঠাতেই আছে তোমার 54 নম্বর পাতায়, যে বিভিন্ন ঋতু আর ফুল, ফল ও উৎসব। তো সেটা শুরু করি। তোমার অঞ্চলের বিভিন্ন ঋতুর ফুল, ফল ও উৎসবের কথা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। তারপর নিচের তালিকাটি পূর্ণ করো। আচ্ছা, তো এখানে দেখো ঋতুর নাম দিয়ে রয়েছে, 4টে কলাম রয়েছে, গ্রীষ্ম, শরৎ, শীত আর বসন্ত। কি কি ফুল ফোটে দেখো, গ্রীষ্মকালে একটা আমরা এখানে পাচ্ছি জুঁই। কি কি ফল পাওয়া যায়, আম, আরও আমরা জানি কিছু আমের নাম। কি কি উৎসব হয় একটা এখানে লিখে দিয়েছে, রবীন্দ্র জয়ন্তী ও বর্ষবরণ। তো শরৎকাল কি 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 ফুল ফোটে,
কী কী ফল পাওয়া যায়, এগুলো মোটামুটি তোমরা সব জানো। এইগুলো সব তোমরা খাতায় করবে। এই চার্টটাও চার্ট বলছি, এই ছকটাও তোমরা খাতায় করবে। বাকিটা আমি আবার একটু রিডিংটা পড়ে দিই। দিদিমণি বললেন, বড় বড় কবিরা এই ঋতু নিয়ে কত গান কবিতা লিখেছেন। এরকম একটা গানের সঙ্গে আমি একবার নেচেছিলাম, আজই বসন্ত জাগ্রত দ্বারে। অসীমা বলল, আমিও নেচেছি দিদি। গানটা হলো, পৌষ তাদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়। নঈম বলল, আমি একটা ঋতুর কবিতা আবৃত্তি করে শোনাতেও পারি। এসেছে শরৎ হিমের পরশ। তো এবার দেখো পরের পাতায় 55 পাতাতে আছে। তো বলছেন, বইতে বলা হচ্ছে যে তোমরা এবার ঋতু নিয়ে লেখা গান বড়দের ও শিক্ষক শিক্ষিকার সাহায্যে সংগ্রহ করো ও বিভিন্ন ঋতুতে এগুলো গাওয়ার চেষ্টা করো। কয়েকটা গান এখানে দিয়ে দিয়েছে, যে গ্রীষ্ম ঋতুতে দারুণ ও অগ্নিবাণে রে, বর্ষাকালে একটা গান লিখতে হবে, শরৎকালে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, হেমন্তকালটা আবার দেয়নি, শীতকাল দিয়েছে, শীতের হাওয়ায় লাগলো নাচন, আর বসন্তকালের একটা গান। আর এরপরে ওই একই পৃষ্ঠাতে অর্থাৎ 55 নম্বর পাতায় যেটা আছে সেটা হচ্ছে, তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো। দেখো ঋতুর পরিচয়, কোন কোন মাস জুড়ে ওই ঋতু থাকে সেইটা লিখতে হবে। সেই মাসের নামগুলো বর্ণনা ঘরে লিখবে। আবহাওয়া কেমন থাকে এই বর্ণনা ঘরে লিখবে। কোন কোন ফসল ফলে সেগুলো এখানে লিখবে। কী কী উৎসব হয় সেটা এখানে লিখবে। ওই সময় মানুষ কী কী পোশাক পরে আর সেটাও লিখতে হবে। আর ওই সময় কী কী ফুল ফোটে। মোটামুটি এটা লিখলে এটাও ছক হয়ে যাবে, এটাও একটা ছক। এই ছকটাও তোমরা খাতায় করবে, পরে আমরা ক্লাসে ডিসকাস করে নেব, বা আমি এই ছকটাও বাকিটা করে দিতে পারি। সেখানে তো একটা ঋতুই হবে, যে যার মতন সেটা লিখবে, সেটা লিখলেই সবচেয়ে ভালো হবে। আজকে এই পর্যন্তই থাকলো। কমেন্ট করে যার কোনো সমস্যা হবে কমেন্ট করে জানাবে, কমেন্টে উত্তর দিয়ে দেবো।